আর মাত্র কয়েক সপ্তাহ বৌড়ুর বিখ্যাত মোয়ার মরশুম শেষের পথে। শীত মানে বৌড়ুর মোয়া, এই চিরাচরিত প্রবাদ যেন আবারও সত্যি হতে চলেছে। তবে দুঃসংবাদ হলো যে বহুড়ুর ঐতিহ্যবাহী বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারের বিখ্যাত বহুড়ুর মোয়া আর মাত্র কয়েক সপ্তাহ পাওয়া যাবে। এরপর এবছরের মতো পুরোপুরি বন্ধ হয়ে যাবে মোয়া তৈরির কাজ। শীতকালে মূলত খেজুর গুড় ও খই দিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী মোয়ার চাহিদা তুঙ্গে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, ভিন রাজ্য থেকে বহু মানুষ বৌড়ুর ও জয়নগরের মোয়ার স্বাদ নিতে ভিড় জমান বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে। কিন্তু গরম পড়তে শুরু করলেই খেজুর গুড়ের মান বজায় রাখা সম্ভব হয় না বলে প্রতি বছরের মতো নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যাবে মোয়ার ব্যবসা। দোকান সূত্রে জানা গেছে, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মোয়ার স্বাদ ও গুণমান বজায় রাখা তাদের প্রধান লক্ষ্য। তাই আর কয়েক সপ্তাহের মধ্যে এবছরের মোয়া তৈরির কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যারা এখনও বৌড়ুর মোয়ার স্বাদ গ্রহণ করেননি বা প্রিয়জনদের জন্য নিয়ে যেতে চান, তাদের জন্য এটাই শেষ সুযোগ। শীতের শেষ লগ্নে বৌড়ুর বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারের এখনও জমজমাট ভিড়। আর সেই সঙ্গে মন খারাপ, আরও এক বছরের জন্য বিদায় নিতে চলেছে বৌড়ুর মহাদেব দাসের বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারের মোয়া। বৌড়ু থেকে জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। সেই লবের ময়ের শেষ প্রান্তে, মানে সরস্বতী পুজো গেল মানে ময়ের প্রায় এবারে ময়ের বিক্রি বাড়ার টোটালি শেষের পর্যায়ে চলে এসছে। আর আগে যে আমাদের বিক্রি হতো মটা, ধরুন নভেম্বরের শেষে থেকে ডিসেম্বরে, মানে পুরো ডিসেম্বর এবং জানুয়ারি মিডিল পর্যন্ত যে একটা ফ্লো ছিল সেটা কিন্তু নেই। আগে যদি 100% বিক্রি হয়, এখন দাঁড়িয়ে সেটা দাঁড়িয়ে 20%, 15%, মানে এত কমে গেছে। এটা কি গরম করার জন্য? এই গরম করার জন্যই। তাছাড়া হচ্ছে কি, দেখুন শীত যখন কমতে থাকে, গুড়ের চাহিদা কমতে থাকে, গুড়ের মানে আগে ডিমান্ড থাকে, সেই ডিমান্ডটা কিন্তু থাকে না। তার সাথে সাথে মোয়ারও চাহিদাটা কমতে থাকে। তো মোয়ার আর গুণগত মান কদিন বাড়িতে নিয়ে গিয়ে থাকবে? তো আগে একটা মোয়া নিয়ে গেলে ধরুন 1 সপ্তাহ 8 দিন রাখা যেত। এখন খুব বেশি হলে 3 দিন রাখা যায়। কারণ বেশি দিন রাখলে কী হয়, মালটা আমার এই মোয়াটা বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যায়। টেস্টটা মানে টেস্টের ডিফারেন্স এসে যাবে। এছাড়া দেখা যায় একটা অন্যরকম একটা স্মেল পাওয়া যায়। যদি আমরা কাস্টমারকে বলি যে আপনারা বেশি দিন রাখবেন না, আগামী 3 দিনের মধ্যে আমরা ব্যবহার করব। এর মোয়া পেতে গেলে আগে আগামী বছর অপেক্ষা করতে হবে, তাই তো? আবার আগামী বছরের জন্য ওয়েট করতে হবে, কারণ যেহেতু এটা শীতকালীন প্রোডাক্ট, শীতকালে পাওয়া যায়। সেই হিসাবে তো গরমে এটা সেইভাবে গুঁড়ো পাওয়া যায় না, সেই হিসাবে শীতকালে গরমে তৈরি হয় না। রাজ্য সরকার ঘোষণা করেছিল যে 12 মাস জয়নগরের মোয়া পাওয়া যাবে। বরুণ মাঠে এসে মুখ্যমন্ত্রী স্বয়ং সে হাফও তৈরি হয়েছে, কিন্তু সে তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বোধন হয়নি। জানি না কবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তবে হাফ হলে আরও প্রচুর লোকের কর্মসংস্থান হবে আমরা আশা করতে পারি। আর পশ্চিমের বাইরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এর একটা প্রচার পরিচিতি অনেকটা বাড়বে, যেহেতু জয়নগরের মধ্যে জিআই পেয়েছে। কিন্তু হাফটা পুরোপুরি চালু না হওয়ার জন্যে অনেক জায়গায় অনেক কিছু থমকে দাঁড়িয়ে আছে। আপনার নাম? আমার নাম গণেশ দাস, আর আমাদের প্রতিষ্ঠানের নাম বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার। এটা আমরা জয়নগর বিধানসভার এখন মোয়া বাদ দিয়ে আপনার দোকানে তো হরেক রকম মিষ্টিও দেখা যায়। এটা মিষ্টির দোকান, সারা বছর বিভিন্ন রকম মিষ্টি পাবেন এবং প্রত্যেকটা অকেশনে স্পেশাল আইটেমগুলো পাবেন, স্পেশাল মিষ্টিগুলো পাবেন। আর শীতকালে এলে কী হয়, শীতকালে একটা গুড়ের সাথে সাথে আমরা গুড়ের প্রচুর আইটেমগুলো পাওয়া যায় এবং সেই সঙ্গে পিঠেগুলির একটা আইটেমও থাকে। নমস্কার।